হুয়াওয়ের সাব ব্র্যান্ড অনার এবার আমাদের মাঝে দুর্দান্তভাবে কামব্যাক করতে যাচ্ছে, কারণ তারা দুর্দান্ত একটি ফোন অফিসিয়াল লঞ্চ করতে যাচ্ছে। এই ফোনটি হলো অনার 90, আর এই ফোনটিতে দেওয়া হয়েছে মিড বাজেট সেগমেন্টের সব দুর্দান্ত ফিচার। এখানে পাবেন 200 মেগাপিক্সেলের ক্যামেরা লেন্স, সাথে পাবেন দুর্দান্ত একটি ফ্ল্যাগশিপ কিলার টাইপের গেমিং প্রসেসর, সাথে পাবেন কার্ভ অ্যামোলেড ডিসপ্লে। তাই আপনারা যারা মিড বাজেট সেগমেন্টের দুর্দান্ত একটি ফোন কিনতে চান, আমি তাদের বলবো আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি চলে যাব মূল ভিডিওতে। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে রিকোয়েস্ট থাকবে, চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। প্রথমে কথা বলবো এই ফোনটির বক্স কন্টেন্ট নিয়ে। এই ফোনটির বক্সটি খুললেই পেয়ে যাবেন কাঙ্ক্ষিত ফোনটি, সাথে পাবেন ইউজার গাইড, সিম ইজেক্টর পিন, টাইপ সি কেবল এবং 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এই থাকছে ফোনের বক্স কন্টেন্ট। এবারে কথা বলবো এই ফোনটির লুক ও ডিজাইন নিয়ে। এই ফোনটির ব্যাক প্যানেলটির ডিজাইন হলো কোয়াড কার্ড ডিজাইন, এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পেয়ে যাবেন গ্লাসের প্রোটেকশন। তবে এখানে দেওয়া হচ্ছে ম্যাট ফিনিশ, এবং এই ফোনটির ব্যাক প্যানেলে পাবেন ট্রিপল ক্যামেরা সেটআপ। এর ক্যামেরা বামগুলো কিছুটা উঁচু, এবং এই ফোনটির বডি ফ্রেমটি তবে প্লাস্টিকের। আর এই ফোনটির ফ্রন্টে পাবেন একটি কার্ভ ডিসপ্লে, এর মধ্যখানে দেওয়া হচ্ছে মিডল পাঁচল কাটিং সেলফি ক্যামেরা। আর এই ফোনটির নিচের দিকে পাবেন ইউএসবি টাইপ সি এবং স্পিকার, সাথে পাবেন একটি 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক। ওভারঅল এই ফোনটির লুক ডিজাইন কিন্তু আমার কাছে মিড বাজেটের ফোন হিসেবে এক কথায় দুর্দান্ত লেগেছে। এবারে কথা বলবো এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ডিসপ্লেটির সাইজ হলো 6.7 ইঞ্চি মাপের একটি ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, সাথে থাকবে 120 হার্টজের রিফ্রেশ রেট। আর আগেই বলেছি এই ডিসপ্লেটি হলো কার্ভ ডিসপ্লে, এবং এখানে থাকবে HDR10+-এর সাপোর্ট। আর এই ডিসপ্লেটির পিক ব্রাইটনেস হলো 1600 নিটস, যার ফলে আপনি ডিরেক্ট সানলাইটে কোনো প্রকার ব্রাইটনেসের ঘাটতি পাবেন না। আর এই ডিসপ্লেটির পিপিআই ডেন্সিটি হলো 435। ওভারঅল এই ফোনটির ডিসপ্লে সেকশন এক কথায় দুর্দান্ত হতে যাচ্ছে, এবং এর চিন এবং বেজেলস খুবই কম, যার ফলে ডিসপ্লেটা দেখতেও দুর্দান্ত লাগছে। আর যারা গেমার আছেন তারা 120 হার্টজের রিফ্রেশ রেট থাকার ফলে গেমিংয়ের সময় বাটার স্মুথ পারফরমেন্স পাবেন, এবং যারা মোবাইলে প্রচুর ভিডিও দেখতে ভালোবাসেন তারা অ্যামোলেড কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে দুর্দান্ত ভিডিও উপভোগ করতে পারবেন। এবারে কথা বলবো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে থাকবে ট্রিপল ক্যামেরা সেটআপ, তা আগেই বলেছি। এর প্রাইমারি লেন্সটি হলো 200 মেগাপিক্সেলের, এর অ্যাপারচার f1.9। এই সেন্সরটি হলো স্যামসাংয়ের একটি সেন্সর, সাথে থাকবে 12 মেগাপিক্সেলের একটি আল্ট্রা ওয়াইড লেন্স, আর এর অ্যাপারচার f2.2। সর্বশেষ পাবেন 2 মেগাপিক্সেলের একটি ডেপথ সেন্সর, এর অ্যাপারচার 2.4। এই ফোনের ব্যাক ক্যামেরা দিয়ে আপনি সর্বোচ্চ 4K-তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে এই বাজেটের মধ্যে আপনি দুর্দান্ত মানের ভিডিও রেকর্ড করতে পারবেন। ভিডিও স্যাম্পল আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে আপনি দুর্দান্ত মানের ফটোগ্রাফিও করতে পারবেন। এখানে ফটোগ্রাফি এবং ভিডিওগ্রাফির সময় এই ফোনটির আল্ট্রা ওয়াইড ভিউটাও আপনি ভালো পাবেন, এবং এর শার্পনেস এবং ডিটেলসও ভালো ছিল। এখানে সেলফির জন্য পাবেন 50 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এর অ্যাপারচার f2.4। এই ফোনটির সেলফি ক্যামেরা দিয়েও আপনি 4K-তে 30 FPS পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন। সাথে এখানেও আপনি ভালো কোয়ালিটির সেলফি তুলতে পারবেন এই বাজেটের মধ্যে। ওভারঅল এই ফোনটির ফ্রন্ট এবং ব্যাক ক্যামেরা কোয়ালিটি এই বাজেটের বিবেচনায় এক কথায় দুর্দান্তই বলা যায়। এবারে কথা বলবো এই ফোনটির অন্যতম হাইলাইটের অপশন এই ফোনটির প্রসেসর নিয়ে। এই ফোনটিতে প্রসেসর থাকছে স্ন্যাপড্রাগনের 7 Gen অন প্রসেসর। এই প্রসেসরটি 4 ন্যানোমিটার আর্কিটেক্টে বিল্ড, এবং এই প্রসেসরটির আপ টু ক্লক স্পিড 2.5 GHz। এখানে পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসপাল9-এর মতো গেমগুলো আপনি ভালোই স্মুথলি খেলতে পারবেন এই বাজেটের মধ্যে। আর এই ফোনটিতে আউট অফ দ্য বক্স পাবেন অ্যান্ড্রয়েড 13, এর ব্যাকহ্যান্ডে পাবেন ম্যাজিকওএস 7.1। এই দুটির মিলিত কম্বিনেশনে আপনি এই ফোনটির ইউআইতে ভালোই স্মুথ পারফরমেন্স পাবেন। আর এই ফোনটিতে সিকিউরিটির জন্য থাকছে ইন ডিসপ্লে অপটিক্যাল সেন্সর, আর এই সেন্সরটিও কিন্তু ভালোই ফাস্ট। এবং ব্যাটারির জন্য পাবেন 5000 mAh-এর একটি ব্যাটারি, সাথে পাবেন 66 ওয়াটের একটি ফাস্ট চার্জার, আর এখানে পাবেন 5 ওয়াটের রিভার্স চার্জিংয়ের সাপোর্ট। আর এই ফোনটি মার্কেটে আপনি 4টি কালার ভেরিয়েন্টে পাবেন, এবং এই ফোনটিতে কোনো এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লোট থাকছে না। তবে এক্সট্রা ডেডিকেটেড মাইক্রোএসডি কার্ড স্লোট থাকলে একটু বেটার হতো। আর এই ফোনটি মার্কেটে আপনি 5টি র্যাম ভেরিয়েন্টে পাবেন। এর বেস ভেরিয়েন্টটি হলো 8 256 GB, মিডল ভেরিয়েন্ট দুটি হলো 12 256 GB এবং 16 256 GB, আর টপ ভেরিয়েন্টটি দুটি হলো 12 512 GB এবং 16 512 GB, যার ফলে আপনি আপনার ইচ্ছা মতো স্টোরেজ ভেরিয়েন্টগুলো কিনতে পারবেন। আর এই ফোনটিতে থাকবে LPDDR4X RAM, সাথে থাকবে UFS 3.0 স্টোরেজ, যার ফলে এই ফোনটি র্যাম এবং স্টোরেজ ভেরিয়েন্টটি কিন্তু ভালোই ফাস্ট হতে যাচ্ছে।
এবারে জানিয়ে দেব এই ফোনটি কবে অফিসিয়াল লঞ্চ হবে এবং এই ফোনটির দাম কত হতে পারে। এই ফোনটি অফিসিয়াল ইন্ডিয়ান মার্কেটে নেক্সট মান্থেই লঞ্চ হবে এবং এই ফোনটির দাম হবে ইন্ডিয়ান মার্কেটের বেস ভেরিয়েন্টটি 30,000 রুপির মধ্যে। তবে এই ফোনটি বাংলাদেশে অফিসিয়াল লঞ্চ না হওয়ারই সম্ভাবনা বেশি, তবে আনঅফিসিয়াল এই ফোনটি বাংলাদেশে পাবেন। সেক্ষেত্রে এই ফোনটির আনঅফিসিয়াল দাম হতে পারে 40,000 টাকার আশেপাশে। আমি বলবো 40,000 টাকার মধ্যে এই ফোনটি ভালো একটি ডিল হতে পারে, কারণ এখানে পাচ্ছেন ভালো প্রসেসর, সাথে পাচ্ছেন সুন্দর লুকো ডিজাইন, কার্ভ ডিসপ্লে, ভালো ক্যামেরা। তাই আপনি চাইলে এই ফোনটি একটু ওয়েট করে নিতে পারেন। আর এই ফোনটি ইন্ডিয়ান মার্কেটে নেক্সট মান্থে অফিসিয়াল লঞ্চ হলে তার কিছুদিনের মধ্যেই বাংলাদেশে আনঅফিসিয়ালও এই ফোনটি কিনতে পারবেন। এই ছিল অনার 90 এই ফোনটির ছোটোখাটো একটি স্পেসিফিকেশন রিভিউ। আই হোপ ভিডিওটি আপনার ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালোই লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আজকের মতো আল্লাহ হাফেজ।